নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমার প্রচুর ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, তোমরা আমাকে মেসেজ করো, আমার কাছে জানতে চাও এবং আমাকে কলও করো। বাট আনফর্চুনেটলি আমি কি বলবো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দিতে পারি না, কিংবা সবাইকে আমি বলতে পারি না যে কিভাবে কি করবে, কোন টেকনিকটা করবে, কখন করবে। তার কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ত থাকি, আমি খুব বিজি থাকি, কেন সম্ভব হয় না সবাইকে সব ঠিক মতো রিপ্লাই দেওয়া। তো এই জন্য আমি একটা এর সলিউশন বার করেছি তোমাদের জন্য, যেটা কিনা আমি ভেবেছি যে সপ্তাহে 2 থেকে 3 দিন তোমাদের সাথে লাইভ হব। তাতে কি হবে যে তোমাদের যা সমস্যা, তোমাদের যা প্রবলেম, কিংবা তোমরা যা জানতে চাও, ঠিক আছে, সেগুলো আমি ডাইরেক্ট তোমাদের ওই সময় আমি তোমাদের বলতে পারবো এবং রিপ্লাই দিতে পারবো। তো খুব তাড়াতাড়ি আমি লাইভে আসার চেষ্টা করব তোমাদের জন্য। তো চলো, অ্যাকচুয়ালি আমার যে ভিউয়ার্স তোমরা, ঠিক আছে, তোমাদের জন্য আমি সব সময় তোমাদের যে হেল্প করার জন্য আমি রেডি থাকি, বাট সময়ের জন্য আমি সব সময় পারি না। তো চলো, আমার যারা প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা ভালো আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো বন্ধু, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, যে তোমার প্রিয় মানুষ, তোমার যে মনের মানুষ, যে সারাদিন তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে, কিংবা যাই হোক না কেন, তোমার যে চাওয়া, তোমার যে পাওয়া, সে কখন আসবে, কি সে আসার আগে তুমি কোন জিনিসগুলো দেখতে পাবে, কিংবা কোন অনুভূতিগুলো তোমার মধ্যে আসবে, যাতে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিয় মানুষ কিংবা তুমি যা চাও সেটা তোমার কাছে খুব তাড়াতাড়ি হয়তো করা নাচ্ছে দরকার। তো দেখো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা যেভাবে আমাকে মোটিভেট করেছো, যেভাবে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে মোটিভেট করো। আর আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতে আরও বেশি করে তোমাদের সাথে থাকবো। আর একটা কথা বলি, যে যারা এখনও প্রিয় ভিউয়ার্সরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি দেখো বন্ধু, তুমি যখন যা কিছু তুমি ম্যানিফেস্ট করতে যাও, তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে যখন তুমি ম্যানিফেস্ট করো, বিভিন্ন টেকনিক করো, বিভিন্ন টাইপের ল অফ অ্যাজাম্পশনকে কাজে লাগাও, ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাও, অ্যাকচুয়ালি কি তুমি মহাজাগতিক শক্তি যে আমাদের আছে, যে ব্রহ্মাণ্ড, যে ইউনিভার্স, এই মহাজাগতিক শক্তিকে তুমি আহ্বান করো, তোমার কাছে টানো, তার সাথে তুমি অ্যালাইনমেন্ট হওয়ার জন্য। একটা কথা বন্ধু মনে রাখবে, আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, আমাদের কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলো মেনটেন করলে আমরা মহাজাগতিক শক্তির সাথে আমরা অ্যালাইনমেন্ট হতে পারি। সেই ব্রহ্মাণ্ড, সেই ইউনিভার্স অনবরত চেষ্টা করছে যে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা যা চাই, আমাদের জীবনের যা চাওয়া, যা পাওয়া, সেই জিনিসগুলো সে কিন্তু দেওয়ার জন্য আমাদেরকে রেডি, সে দিতে চায়। বাট প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা হচ্ছে আমরা ঠিকঠাক তার সাথে অ্যালাইনমেন্ট করতে পারি না। এবার ব্যাপারটা কি হয়, ধরো তোমার প্রিয় মানুষের সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই, তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা হয় না, কিচ্ছু হয় না, তুমি প্রচুর পরিমাণে নেগেটিভ। সেই নেগেটিভ থেকে তুমি টেকনিকগুলো খুঁজছো। একটা কথা বলো বন্ধু, তুমি যদি নেগেটিভ থাকো, তুমি তো অ্যালাইনমেন্টই হলে না। প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে পজিটিভ থাকতে হবে, যে কোনো উপায়ে তোমাকে পজিটিভ থাকতে হবে, তারপরে গিয়ে তুমি টেকনিক করবে। এবার এই যে সময়গুলো যে পার হয়, স্টেপগুলো, তুমি হয়তো ধরো 555 করলে, কিংবা তুমি 365 করলে, কিংবা তুমি কোনো স্পেল ওয়ার্ক করলে, যাই কিছু করো না কেন, যে কোনো টেকনিক তুমি করছো, সেই সময় কি হয়, তুমি টেকনিক একের পর এক করে যাচ্ছ। আমাকে অনেক সাবস্ক্রাইবাররা মেসেজ করে যে স্যার এতদিন ধরে কোনো করছি, বাট হচ্ছে না, স্যার এতদিন ধরে আমি 365 করছি, হচ্ছে না। এই যে জিনিসগুলো হবে কি করে বন্ধু,
তুমি তো টেস্টিং এর মধ্যে দিয়ে যাচ্ছ। একটা কথা সবসময় মনে রাখবে, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তোমাকে টেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে পার করে। তুমি একটা কথা ভাবো, ধরো একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা বাচ্চা ছেলে, হয়তো তার 12 বছর বয়স, সে তার বাবার কাছে বলল যে আমাকে একটা গাড়ি কিনে দাও, একটা অডি গাড়ি কিনে দাও। কেন? তার খুব শখ হয়েছে, সে সব জায়গায় দেখেছে যে অডি গাড়ি খুব সুন্দর, খুব ভালো, তার শখ হয়েছে। তুমি একটা কথা আমাকে উত্তর দাও, যে ওই 12 বছরের ছেলেটা তার বাবাকে যে বলছে আমাকে অডি কিনে দাও, সে কি তার বাবা কি তাকে অডি কিনে দেবে? কোনোদিন দেবে না। তার কারণ কি? তার কারণ জানে যে একে যদি আমি অডি দিই, এ তো চালাতেই পারে না, এ তো মানে অ্যাক্সিডেন্ট করবে, নষ্ট করে দেবে। তাহলে তুমি যে জিনিসটা চাইছো, সেই জিনিসটার যদি অ্যাবিলিটি তোমার না থাকে, তুমি যদি সেটার এলিজেবল না হও, তাহলে তোমাকে কি করে দেবে বন্ধু? এই ইউনিভার্স তার জন্য তোমাকে টেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে নিয়ে যায়। তুমি সবসময় মনে রাখবে, যখন তোমার লাইফে বিপদ আসে, যখন তোমার লাইফে খুব টেনশনে পড়ো, সবসময় মনে রাখবে এগুলো হচ্ছে টেস্টিং। মানে ইউনিভার্স তোমাকে টেস্ট করছে যে তুমি কতটা পজিটিভ থাকতে পারো, এবং এই কথাটা ভেবে আনন্দ পাবে যে তোমার জন্য খুব ভালো কিছু ওয়েট করে আছে। যখনই তুমি কোনো কিছুতে পড়বে না প্রবলেমে, তখনই তুমি মনে করবে যে তোমার জন্য ভালো কিছু ওয়েট করে আছে, তার জন্য তোমাকে টেস্টিং নেওয়া হচ্ছে। আমার জীবনে প্রচুর টেস্টিং এসেছিল বন্ধুরা, বিশ্বাস করো, প্রচুর টেস্টের মধ্যে দিয়ে আমি গেছি। এবং মানে সব থেকে ভালো লাগে যে ওই টেস্টিং পিরিয়ডের সময়ও আমি জীবনে কখনো নেগেটিভ হইনি। হ্যাঁ, কয়েক মুহূর্তের জন্য হয়তো হতাম, বাট হলেও তারপরে সাথে সাথে আমি পজিটিভ হয়ে যেতাম। তার কারণ আমি জানি যে এগুলো সব হচ্ছে টেস্টিং বাই ইউনিভার্স। ইউনিভার্স তোমাকে যা দেয়, তোমাকে দেবে, তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দেবে, বাট তোমাকে টেস্ট করবে, তোমাকে টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি এই যে তোমার প্রিয় মানুষ চলে গেছে, তোমার প্রিয় মানুষ তোমাকে ফোন করে না, তোমার মনে কষ্ট, তোমার মনে দুঃখ, তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যে হায় রে, সে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে ফোন করছে না, সে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। এই যে পিরিয়ডটা, এই যে তোমার মানে অনুভূতি, এই অনুভূতিটাকে তোমার টেস্টিং করা হচ্ছে। তুমি ধরে নেবে যখনই তোমার লাইফে এই জিনিসগুলো আসবে, সেই সময় কিন্তু তোমাকে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ কাজ মানে কি? তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি যখন দেখবে যে এই জিনিসগুলো তোমার মধ্যে কোনো এফেক্ট করছে না, তুমি এত কিছু হওয়ার পরেও তুমি খুব পজিটিভ আছো, তুমি খুব আনন্দে আছো এবং নিজের মনে আছো, নিজের খুশিতে আছো, তুমি দেখবে তোমার কাছে তুমি যে জিনিসটা চাইছো ও আসতে বাধ্য, এবং মাত্র সময়ের অপেক্ষা। বাট কখন সময়ের অপেক্ষা? তুমি যখন পজিটিভ হয়ে গেলে, ফুল পজিটিভ, তার মানে কি তুমি হয়তো ভুলেই যাবে। তোমাকে একটা কথা বলছি, বিশ্বাস করো, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, আমি তাদেরকে অ্যাপ্লাই করি এবং তারা ঠিক সেই সময়টাই তাদের প্রিয় মানুষ ফিরে আসে যখন সে ভুলে যায়, যখন সে তার কথা তার মনেই পড়ে না। তো সে কতটা পজিটিভ হলে, কতটা আনন্দে থাকলে তার প্রিয় মানুষের কথা তার মনে পড়বে না, এই কথাটা ভাবো বন্ধুরা। তো তোমাকেও সেই টেস্টিং করছে, তোমাকেও সেই ইউনিভার্স টেস্টিং করছে, তোমাকে সেই টেস্টে, সেই পরীক্ষায় তোমাকে সফল হতে হবে। আর সফল হওয়ার জন্য কি করতে হবে? তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমাকে বুঝতে হবে যখনই তুমি এই চারিদিকে এই সমস্যা, এই প্রবলেম, তোমার মাথা কাজ করছে না, তোমার কাজে মন বসছে না, তুমি পড়াশোনা করতে পারছো না, কেন? তোমার প্রিয় মানুষ তোমার সাথে কথা বলে না, কেন? তোমার প্রিয় মানুষ তোমাকে চায় না, তোমার লাইফ ছেড়ে চলে যেতে যায়। ওকে, ইটস ওকে, যাক, ও কথা বলছে না, বলবে না, ঠিক আছে, কিন্তু তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি কারোর দয়ার পাত্র না, যে আমাকে তুমি দয়া করো না, যে তো দয়া করে তুমি আমার সাথে কথা বলো। নো মাই ডিয়ার ভিউয়ার্স, এইভাবে বলবে না। তুমি কোনো তোমার প্রতি কেউ দয়া করবে না। তুমি নিজেকে অ্যাবিলিটি বানাও, নিজেকে সেইভাবে তৈরি করো। একটাই জিনিস তোমাকে করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু পজিটিভ, শুধু পজিটিভ। যদি সেই মুহূর্তে তুমি পজিটিভ থাকতে পারো, তাহলে তুমি টেস্টে পাস করে গেলে, তুমি পরীক্ষায় পাস করে গেলে বন্ধু, বিশ্বাস করো, তুমি সেই পরীক্ষায় পাস করে গেলে। তুমি যখনই ভুলে যাবে তাকে, যখনই তুমি আর তোমার মাথায় মনে পড়বে না, তুমি ভেবে নাও তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসতে বাধ্য এবং আসবেই আসবে।
তো এই হচ্ছে কথা, মানে ইউনিভার্স, আমাদের এই মহাজাগতিক শক্তিকে তুমি যখন নিজের কাজে লাগাবে, যখন লাগাতে চাও, তার আগে তোমাকে টেস্ট দিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, বিভিন্নভাবে পরীক্ষা করে। এই জিনিসগুলোই যখন তোমার লাইফে ঘটতে থাকবে, তুমি ভাববে বন্ধু যে তোমাকে টেস্টিং করা হচ্ছে, তোমাকে ইউনিভার্স টেস্ট করছে যে তুমি ওই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা। আর সেই মুহূর্তে তুমি যদি নেগেটিভ হয়ে যাও, তুমি পুরো জলে একদম দিয়ে দিলে। তোমার এত দিনের যে কষ্ট, যে সাধনা, এত কষ্ট করে টেকনিক করেছো, সব কিছু করেছো, সব জলে চলে যাবে বন্ধু, বিশ্বাস করো, সব জলে চলে যাবে। তাই এই সময়টাই তোমাকে পজিটিভ থাকতে হবে। শুধু পজিটিভ না, পজিটিভ থেকে তোমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে তুমি পরীক্ষায় সফল হও। এবং তুমি পরীক্ষায় সফল হবে আমি জানি, কারণ আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা একটা কথাই জানে যে পজিটিভ জীবনে থাকতেই হবে। তো বন্ধু, এই ছিল মোটামুটি যে তোমার ফিরে আসার আগে যে মুহূর্তগুলো থাকে, সেই মুহূর্তগুলো আমি বললাম। এবং তোমাকে সেই সময় নিজেকে খুব ধরে রাখতে হবে এবং নিজেকে খুব পজিটিভ রাখতে হবে। এবং এই জিনিসগুলোই তোমার লাইফে ঘটবে, এবং এখনও হয়তো কারো কারো লাইফে এইরকম ঘটে চলেছে। তাই তোমাদের বলছি, এই সময়টা ঠিকঠাক থেকো এবং পজিটিভ থেকো। খুব সামনে তোমার বন্ধু, প্রিয় বন্ধু, যে প্রিয় মানুষ, অবশ্যই তোমার সামনে আসবে। তো বন্ধু, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আর অনেকটা সময় আজকে তোমাদের নিয়ে নিলাম। তো যাই হোক, আমি যে কথাটা বললাম যে তোমরা প্রচুর আমাকে মেসেজ করো, এবং তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আমি খুব তাড়াতাড়ি লাইভে আসার চেষ্টা করব। এবং যখন লাইভে আসব, তখন তোমরা তোমাদের যা প্রবলেম, তোমরা যা জানতে চাও, আমাকে মেসেজ করবে, আমার ভিডিওতে মেসেজ করবে, কমেন্ট করবে। আমি সেই সময় তোমাদের সব কিছু বলে দেবো, তোমাদের সব সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে বন্ধু? তো ভিডিওটা যদি এতটুকু তোমাদের হেল্পফুল হয়, তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। আর প্রচুর শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধু, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা, পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।